সম্মানিত ভাইরা আমার, আমরা এই জিহাদি করতে সবাই বয়কট করি ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুর উপর গ্রহণ করো না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা বুখারীর 5590 নম্বর হাদিসে আসছে, আমার উম্মতের ভিতর একটা সময় আসবে যখন জিনাকে হালাল মনে করবে, দাউল বাংলাকে হালাল মনে করবে, রেশনকে হালাল মনে করবে। আজকে সত্যি আমরা গান বাজনাকে হালাল মনে করতেছি ভাইরা। সম্মানিত ভাইরা আমার, এই জিনা দিবস থেকে সবাই বয়কট করি, সবাই আমরা যার বাড়িতে চলে যাই, আমরা সবাই এক আল্লাহর কাছে চলে আসি ভাইরা। ভাইরা আমরা শয়তানের কাছে নয়, আমরা আল্লাহর কাছে আসার গল্প শোনাবো সবাইকে। আমরা এক আল্লাহর কাছে আসার গল্প তৈরি করব এবং এই গল্প সবাইকে শুনিয়ে দেবো। সম্মানিত ভাইরা, পশ্চিমের আমাদের আদর্শ নয়, সেই আদর্শ বাস্তবায়নের জন্য আজকে 3 ফেব্রুয়ারি সবাই রাস্তায় রাস্তায় আমরা ব্যয়পনা করতেছি। আমরা নিজেরা আমাদের ভাই বন্ধু আত্মীয় জানাতে সবাইকে এই জিনার 6 লাখ সম্বন্ধে সবাইকে বলে দেয় ভাইরা। ভাইরা আমি এক আল্লাহর দাওয়াত দিতে শিখেছি ভাইরা। পালনকারীরা তোমাদের উপরে ফেলার জন্য এই মুসলিম জাতি জাগ্রত হচ্ছে ভাইরা। আমরা হচ্ছে আগামী দিনের প্রজন্মের ভবিষ্যৎ ভাইরা। আমরা সবাই এখনই যদি ঘুমিয়ে যাই তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে কে ডাকিয়ে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ পথের আদেশ দিবে, অসৎ পথের নিষেধ করবে। ভাইরা আমাদেরকে সবাইকে সৎ পথের আদেশ দিতে হবে। আমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন আমরা খায়রা উম্মাতিন, আমরাই শ্রেষ্ঠ জাতি। আমরা লাঞ্ছিত বঞ্চিত হওয়ার জন্য পৃথিবীতে আসি নাই। আমরা জিনাকে হালাল মনে করতেছি, আমরা মনে করি প্রেম করি কোনো সমস্যা নাই, কিন্তু কেন করবো? কি সমস্যা? বিয়ের আগে এটা একটা গুনাহ, এটা একটা অশ্লীল সমাচার। আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান, তোমরা জিনার কাছেও যাও না। বাইরে একটা 10 দিন একটা ক্লিপের দাও একটু ভালো করে পড়েন ভাই। ইংরেজরা আমাদের আদর্শ নয় ভাইরা। 2017 সালের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর ধনী দেশ ছিলাম ভাইরা আমার। পৃথিবীর ধনী দেশ ভারত ছিল, ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশের ধনী অঞ্চল ছিল বেঙ্গল ভাইরা। ইংরেজরা গত 100 বছরে প্রায় 31টা দুর্ভিক্ষ ঘটিয়েছে এবং প্রায় 4 কোটি মানুষ না খেয়ে মারা গিয়েছে ভাইরা। এই ধনী অঞ্চলে যদি এই অবস্থা হয় ভাইরা, লুটপাট করেছে ভারতের কোহিনূর হীরাবের ওখানে গেল কিভাবে ভাইরা? আমরা সেই ইংরেজদেরকে আদর্শ হিসেবে আমরা গ্রহণ করতেছি। আমরা আমার রবীন্দ্রনাথকে, কার্ল মার্কসকে, আব্রাহাম লিঙ্কনকে আমরা রাসূলের জায়গায় ঢুকিয়ে দিয়েছি ভাইরা।